বর্তমান বিশ্বে ক্ষমতাধর রাষ্ট্রগুলোর মধ্যে সবার আগে যেসব দেশের নাম চলে আসে সেগুলো হলো আমেরিকা, রাশিয়া, চীন, জার্মানি, ফ্রান্স সহ বিভিন্ন ইইউভুক্ত দেশ, মধ্যপ্রাচ্যের ইরান ও ইসরায়েল। জাতিসংঘের মতো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা গৃহীত সিদ্ধান্ত এবং পৃথিবীর আর্থসামাজিক স্থিতিশীলতা এসব মোড়লদের হাতেই পুরোপুরি নির্ভরশীল। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যেসব পণ্য ও সেবা ব্যবহার করে থাকি তার প্রায় অধিকাংশই কোনো না কোনোভাবে আমেরিকা, চীন ইত্যাদি দেশের মালিকানাধীন। ফলে আমাদের মেধা, শ্রম, অধ্যবসায় শেষ পর্যন্ত এসব দেশের কাছেই বিক্রি হয়ে যায়। বিনিময়ে আমরা সাময়িক সচ্ছলতা উপভোগ করলেও দিন শেষে নিয়ন্ত্রণ তাদের হাতেই তুলে দিন। এভাবে ভেবে দেখলে আপনি শেষ পর্যন্ত নিজেকে অদৃশ্য এক অর্থনৈতিক জালে বন্দি অবস্থায় আবিষ্কার করতে পারেন। এটি এমন একটি জাল যেখান থেকে মুক্তি পাওয়া অসম্ভব। বর্তমান বিশ্বে যে সকল জায়ান্ট রাষ্ট্র সারা পৃথিবীকে ভাগ বাটোয়ারা করে কবজা করে নিয়েছে, মধ্যযুগে তাদের অবস্থা কি একই রকম ছিল? উত্তর না। আমরা ইউরোপের মধ্যযুগের বর্বরতা সম্পর্কে প্রায় সকলেই অবগত। দীনবন্ধু মিত্র এর নীলদর্পণ নাটকের এমন কিছু চিত্র ফুটে উঠেছে যেখানে ভারতের বর্গা চাষিদের দিয়ে জোরপূর্বক নীল চাষ করিয়ে নিত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। একইভাবে ইউরোপীয়রা আমেরিকায় কৃষ্ণাঙ্গদের দিয়ে পশুর মতো পরিশ্রম করিয়ে তুলো চাষ করিয়ে নিত। ব্রিটিশ সাম্রাজ্যের ওই সোনালী যুগে অগণিত মানুষ শোষিত হয়েছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষের মেধা ও শ্রমের দ্বারাই মাথা উঁচু করে দাঁড়িয়েছে ইউরোপ, আর মানুষগুলো হয়েছে অবহেলিত। মধ্যযুগের এই শিল্প বিপ্লবে পৃথিবীর চেহারাই পাল্টে দিয়েছে। অথচ বর্তমানে এক বাক্যে কেউ বিশ্বাস করবে এসব আধুনিক যুগের মাতব্বরেরা একসময় মুসলিম শাসনের কাছে এসে হাঁটু গেড়ে বসে থাকত একটু বন্ধুত্ব পাওয়ার আশায়। মুসলিম শাসকদের মধ্যে যারা সবচাইতে বেশি ক্ষমতা অর্জন করেছে তাদের মধ্যে সবার আগে অটোম্যানদের নাম চলে আসে। বর্তমানে আমরা সবাই জানি এক সময় ব্রিটিশদের সূর্য অস্তমিত হতো না, অথচ আমরা কি জানি ব্রিটিশদের আগে অটোম্যানদের দাপট ছিল আরো বেশি তীব্র। অটোম্যান সুলতান সুলাইমানের শাসন আমলে পৃথিবীর কোনো শাসকই সুলতানের বিরুদ্ধে একটা কথা বলারও সাহস রাখত না। সুলতান পুরো মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রিকার বেশ কিছু স্থানে ইসলামী শাসন ব্যবস্থা প্রণয়ন করতে সমর্থ হয়েছিলেন। সেই সময় প্রায় সব দেশ সুলতানকে কর প্রদানে বাধ্য থাকত। যারাই কর প্রদানে গড়িমসি করেছে তারাই নিজ রাজ্যের স্বাধীনতা হারিয়েছে। অটোম্যানদের কেন্দ্রীয় সুষ্ঠু রাজনীতি ও নিয়ন্ত্রিত সেনাবাহিনীর কাছে পুরো পৃথিবী ছিল অসহায়। দর্শক, আধুনিক যুগে বসে মধ্যযুগে একটু দৃষ্টিপাত করাই যায়। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে দেখে আসি সেই সময়ের দুর্দান্ত প্রতাপের সাথে শাসন করা অটোম্যান সাম্রাজ্য সম্পর্কে।